আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে সজনা শাকের কতটা গুণাগুণ আছে। খুবই উপকারী একটা শাক। আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আজকে এই সজনা শাকেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো, মূল রান্নাতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে আবার একটা ইউনিক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছে ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের কি রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি সজনার পাতা দেখালাম, আমাদের গাছটা দেখালাম কি কত সুন্দর একটা সবুজ সজনা গাছ। সেই গাছ থেকেই কিন্তু এই পাতাগুলো, সজনা পাতাগুলো আমি বেছে নিয়েছি, ডালগুলো ভেঙে সজনা পাতা বেছে নিয়েছি, বেছে বা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেই পাত্রে দিলাম সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে, জলটা একটু ফোটার সময় হয়ে এলেই আমি কিন্তু পাতাটা দিয়ে দিলাম। সজনা শাকটা পুরোপুরি দেব। এই সজনা শাকটা আমি কোনো বেকিং সোডা কিছুই কিন্তু এই সজনা শাকে ব্যবহার করব না। প্লেনভাবে আমি সজনা শাকটা সিদ্ধ করে নেব জল দিয়ে। আর এখানে কোনো উপকরণ লাগবে না। আমি কিন্তু সবসময় ঘরোয়া উপকরণে সাধারণভাবে যে কোনো রেসিপিকে অসাধারণভাবে বানানোর চেষ্টা করি বা তোমাদের সামনে প্রেজেন্ট করি। আশা করি তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। দেখতে পাচ্ছ আমি যে জলটা দিয়েছিলাম প্রথমে, সেই জলটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর, মিনিট চারেক রাখার পর কিন্তু আমার সেই জলটা শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি আবারও একটু জল দিয়ে সব পাতাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট পর আবার আসছি। দেখো 5 থেকে 6 মিনিট পর এলাম, জল একদমই শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে যেমন মানে পাত্রের গায়ের জলটা শুকিয়ে গেছে, কিন্তু পাতার গায়ে জল অল্প অল্প আছে। এবার ফ্লেমটা একদম লোয়ে রেখেই কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব। অবশ্যই শুকিয়ে নিতে হবে, তাহলে আমাদের পরের স্টেপে অসুবিধা হবে জল থাকলে। অবশ্যই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কড়াইটা কতটা, দেখতেই পাচ্ছ যে নিচ থেকে একদম লেগে যাচ্ছে আর একদমই জল নেই। জলটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার এই সজনা শাকটা পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকিয়ে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তোমাদেরকে আমি একটু হাত দিয়ে দেখালাম যে নামিয়ে রাখার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পরের স্টেপে যাব। নামিয়ে রেখে আমি ওটাকে ঠান্ডা হতে দিলাম। এবার পরের স্টেপেই দেখো, ততক্ষণ আমি লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নেব। এখানে এই শুকনো লঙ্কায় আমি কোনো তেল ব্যবহার করছি না, পুরোপুরি শুকনো খোলায় ভেজে নেব। এরপরে তেল দিয়ে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি পুরোপুরি সরিষার তেলে কিন্তু এই রেসিপিটা করছি। তো সরিষার তেলে যে কোনো রেসিপি বানালে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি তোমাদেরকে বলবো রেসিপিটা ট্রাই করে অবশ্যই সরিষার তেল অ্যাড করো। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেবো আমি বড় সাইজে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দেব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর লঙ্কাটা যে যার পরিমাণ মতোই, যে যতটা ঝাল পছন্দ করো সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিতে হবে। আর এখানে আমি ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কাও 5-6টা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ যে খুব ভালো করে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, বাকি কাজটা আমি করে নিই। দেখতেই পাচ্ছ যে আমি এটাকে বললাম যে ফ্যানের তলায় একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর আমি একটা মিক্সির জগ নিয়ে নিয়েছি। এই জগের মধ্যেই আমি এই পাতাগুলো দুবারে হাফ হাফ করে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। পুরোপুরি কোনো স্মুথ পেস্ট করার দরকার নেই বা এখানে কোনো জল দিলে হবে না, অল্প একদম ক্রাশ করার মতো করে ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে আমি এখানে মিক্সিং জারে দিয়ে ভেঙে নিচ্ছি। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এই পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, কারণ হাফ দেবো আমি পেঁয়াজটার সঙ্গে, হাফ পেঁয়াজের সঙ্গে আমি সজনা পাতাটা আবার ভাজা করব, আর হাফ পেঁয়াজটা আমি ভর্তার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ যে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম মিক্সিতে,
যে শাকগুলো, সেই সজনা পাতাটা কিন্তু আমি খুব ভালো করে এই ভাজা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। খুব ভালো করে 4 মিনিট এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি পরের স্টেপে যাব। আজকের রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর কেমন লাগে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। দেখতেই পাচ্ছ মিনিট 3-4 আমি ভেজে নিয়েছি। তারপর আমি একটা পাত্রে তুলে নিলাম। এখানে নিলাম একটা ছোট সাইজের কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তবে ভর্তার সঙ্গে একটু কাঁচা ভাজা পেঁয়াজ মিশিয়ে ভর্তা বানালে সত্যিই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে, এইভাবে ট্রাই করো। দেখতেই পাচ্ছ আমি কাঁচা পেঁয়াজটা খুব সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে, আর লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ সিদ্ধর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছ এবার আমি সব কিছু ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর যে ভাজা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি এবার কিন্তু সজনা পাতা দিয়ে আমি খুব ভালো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আজকের ভর্তা আশা করি যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই ট্রাই করো, আর আশা করি খুবই ভালো লাগবে। আর সজনা শাক কত উপকারী সেটা তো আমরা সবাই জানি। আর সজনা পাতার ভীষণ একটা উপকারী খাবার। ডাঁটা বা সজনা ফুলের থেকে বা ডাঁটার থেকেও সজনা শাক কিন্তু বেশি উপকারী। তো দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দরভাবে একটা ভর্তা হয়ে গেছে। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। পুরোপুরি ভর্তা কিন্তু আমার রেডি। এবার আমার যারা ভর্তাগুলো খাবে তারা ওয়েট করছে আমি তাদেরকে একে একে দিয়ে দিই। আজকের ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।